আইসিটি বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় 3, যার একটি টপিক হচ্ছে কোড, যাকে বলা হয় মূলত কোডিং। কোডিং চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ, সেখান থেকে অবশ্যই প্রশ্ন হতে পারে। প্রথমে আমাদেরকে বুঝতে হবে কোডিং বলতে কী বোঝে এবং এর কত প্রকার ও কী কী। প্রথমে আমরা দেখব কোডিং কাকে বলে অথবা কোড কাকে বলে। কোডিং যে পদ্ধতির সাহায্যে পৃথিবীর সকল বর্ণ, সংখ্যা ও চিহ্নকে, প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে কোডিং মূলত বর্ণ, সংখ্যা ও চিহ্নকে বাইনারিতে রূপান্তর করা যায়। কোডিং অবশ্যই বাইনারিতে রূপান্তর করতে হবে। কোডিং মূলত কম্পিউটারে ব্যবহার করা হয়। তাকে অবশ্যই বাইনারি 0 আর 1 দ্বারা গঠিত। কোডিং অবশ্যই 0 আর 1 দ্বারা গঠিত হবে। তাই বর্ণ, সংখ্যা ও চিহ্নকে বাইনারিতে রূপান্তর করা যায়, সে পদ্ধতিকে কোডিং অথবা প্রশ্ন বলতে পারে কম্পিউটার কোডিং কাকে বলে। তাই একই অর্থে কম্পিউটার কোডিংও বলা হয়ে থাকে। কোড প্রধানত 2 প্রকার। পরীক্ষায় অবশ্যই কোড কত প্রকার প্রশ্নটি আসতে পারে, তা মূলত এমসিকিউ কোয়েশ্চন। কোড প্রধানত 2 প্রকার, যথা নিউমেরিক কোড, এটাকে অপর নামে বলা হয় নিউমেরিক্যাল কোড, আর অপরটি হলো আলফা নিউমেরিক। আজকে আমরা আলোচনা করব নিউমেরিক কোড সম্পর্কে। নিউমেরিক কোড কাকে বলে? যে সকল কোডের সাহায্যে সকল প্রকার সংখ্যাকে, বিভিন্ন প্রকার সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা যায়, সেই সকল কোডকে নিউমেরিক কোড বলে। আরেকটা সহজ নামে বলা যেতে পারে যে পৃথিবীতে যত প্রকার সংখ্যা আছে, সেগুলো বাইনারিতে রূপান্তর করলে নিউমেরিক কোড পাওয়া যায়। নিউমেরিক কোডের কিছু উদাহরণ দেওয়া হলো। অক্টাল কোড, যা অবশ্যই 0 আর 7 বেস দ্বারা গঠিত, 0 আর 7 সংখ্যাতে যার বেস 8, এবং হেক্সাডেসিমাল কোড, যা 0 আর F, যা মূলত 0 থেকে 15 পর্যন্ত বোঝায়, যার বেস 16, আর BCD কোড, যা অবশ্যই গুরুত্বপূর্ণ, তাকে 5 স্টার হিসেবে বলা হয়। পরীক্ষায় অবশ্যই এই কোড সম্পর্কে প্রশ্ন হতে পারে। পরে আমরা BCD কোড সম্পর্কে তথ্য জানব আরো। অক্টাল কোড, যে কোডের সাহায্যে অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা যায়। অবশ্যই মনে রাখতে হবে অক্টাল সংখ্যা কী কী। 0 আর 7 তার পর্যন্ত যে সংখ্যাগুলো গঠিত, তা হলো অক্টাল কোড। সহজভাবে মনে রাখতে গেলে অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা হয়, তাকে অক্টাল কোড বলা হয়। এটি মূলত 3 বিটের, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। 3 বিটের সেনার উপায়। অক্টাল সংখ্যায় সর্বোচ্চ মান হলো 7 এর বাইনারি হলো 111, যা 111। এখানে সর্বোচ্চ সংখ্যার বাইনারি কত বিটে এটা জানতে হবে। 1, 2, 3, 3 বিটে, তাই এখানে 3 বিটের যথার্থ উত্তর। অক্টাল কোডের সাহায্যে 8টি অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যায়, যেমন 4, 2, 1। এটি একটা বাইনারি ইকুয়েশন। 4, 2, 1, 4, 2, 1, 7 এর 4, 2, 1 যোগ করলে হয় 7। যে সংখ্যাগুলো যোগ করবো তার নিচে 1, 1, 1, 1, 111। আর হেক্সাডেসিমাল কোড,
হেক্সা অর্থ হলো 6 আর ডেসিমাল অর্থ 10। এই দুইটা সমান নিয়ে গঠিত হয় 16। 16 হলো বেস। 0 থেকে 9 এ বি সি ডি ই এফ যা হলো হেক্সাডেসিমাল সংখ্যা। এ থেকে এফ পর্যন্ত যা হলো 10, 11, 12, 13, 14, 15। হেক্সাডেসিমাল কোড কাকে বলে? যে কোডের সাহায্যে হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা যায় তাকে হেক্সাডেসিমাল কোড বলে। এটি 4 বিটের। 4 বিটের চেনার উপায় হলো আগের মতো। এখানে সর্বোচ্চ আসলে এফ যা 15, 15 বাইনারি হলো 1 1 1 1 1 যা এখানে 4 বিট। এটির সাহায্যে 16টি অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যায়, যেমন 8, 4, 2, 1 যা আগের তুলনায় গঠিত হয়। এখন জানব বিসিডি কোড, যা 200% হিসেবে ধরা হয় পরীক্ষায় আসবে। বিসিডি কোড এর পূর্ণরূপ হলো বাইনারি কোডেড ডেসিমাল, যা মনে রাখা যায় ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা। কাকে বলে? যে কোডের সাহায্যে দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা যায় তাকে বিসিডি কোড বলা হয়। বিসিডি কোড যা বাইনারিকে ডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা। এটি 4 বিটের। এটা অবশ্যই মনে রাখতে হবে, মুখস্থ। এটির সাহায্যে 16টি অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যায়, যেমন 8421, 7421, 5421, 84 2 1, যাতে 8421 ইকুয়েশন কোডটি সবচেয়ে জনপ্রিয়। এগুলোর মাধ্যমে বিসিডি কোড বের করা যায়, কিন্তু বর্তমানে 8421 এর মাধ্যমে বিসিডি কোড বের করা বেশি জনপ্রিয়। পরীক্ষায় আসতে পারে কোনটি সবচেয়ে জনপ্রিয় কোড, কোনটি বিসিডি কোডের জনপ্রিয় কোড? তাহলে আনসার হবে 8421। আমরা যদি বলি 8 এর বাইনারি মান কত বিসিডি কোডের মাধ্যমে, সমান হবে 1000। আবার আমরা যদি এই কোডটার মাধ্যমে যদি করি এমনি একই 1000। যদি আমরা 6 দিয়ে করি, এটার মাধ্যমে করলে 0110। আর যদি আমরা 84 - 2 - 1 দ্বারা করি সমান 1010, যা আনসার একই। তা পরীক্ষা অবশ্যই কোড সম্পর্কিত কোন কোডের মাধ্যমে করেছে তা এটি বিশেষভাবে ইঙ্গিত করে দেওয়াই ভালো। একটা কথা হলো বিসিডি কোড এবং বাইনারি মান এক নয়, যা পরিবর্তন। 7, 8 বেস 10 ABCD মান 7, 8 বেস 10 এর বিসিডি মান। আমরা বলতে পারি বিসিডি মান হলো প্রতিটি মানের বা ডিজিটের পৃথক পৃথক মান বের করতে হবে। মান হলে এখানে 7 আর 8 এই দুইটির মান বের করতে হবে। 7 এবং 8 একসঙ্গে, মানে সংখ্যা একটা 7 এর বাইনারি বের করতে হবে এবং 8 এর বাইনারি বের করতে হবে। বোঝানো হয়েছে বিসিডি মানে হলো প্রতিটি মানের ডিজিটের পৃথক পৃথক মান বের করতে হবে, এবং এটা হলো 7, 8, 10 এই বাইনারি মান। আর বাইনারি বলতে বোঝানো হয় সম্পূর্ণ সংখ্যাটির একত্রে মান বের করতে হবে। বলা যায় 7, 8 এর বাইনারি মান।
8421 ব্যবহার করে 7 এর মান বের করতে হবে 0111 আর 8 এর বাইনারি হলো 111000 যা বিসিডি মান হবে এই দুই সংখ্যাকে একসঙ্গে লেখা 0111 আর বেস 2 এটা হলো বিসিডি মান। আর 78 বেস 10 এর বাইনারি মান ক্যালকুলেটরের মাধ্যমে অথবা ইকুয়েশনের মাধ্যমে 78 এর ডেসিমাল সংখ্যা বাইনারি মান একসঙ্গে 11001110 এটা হলো একত্রিত বাইনারি মান। বাইনারি মান হলো সম্পূর্ণ সংখ্যাটি। এখানে 78 সংখ্যা এটির একত্রে মান, সংখ্যাটির একত্রে মান বের করতে হবে। আপনারা নিজেরা চেষ্টা করবেন 1610 এর বিসিডি মান এবং 1610 এর বাইনারি মান বের করে বুঝতে পারেন।